মাই ডিয়ার অডিয়েন্স, আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যে ছাত্রদের নতুন দল এনসিপি একটি সাড়া ফেলেছিল আমাদের দেশে, কিন্তু সেই সাড়া হয়তো তারা রক্ষা করতে পারল না। এনসিপির নেতৃত্বের পদত্যাগ বা সরে দাঁড়ানো জামায়াতের সঙ্গে ঐক্যের কারণ কি? আসলে এটা একটি জটিল ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, কেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই নারী নেত্রীরা তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি থেকে পদত্যাগ বা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন? কিন্তু কেন? তারা তো জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের ধারণাকে গ্রহণ করে তাদের তো এই দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকায় থাকার কথা, কিন্তু তারা বর্তমানে কেন পারছে না, এটা একটা ভাবার বিষয়। জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটের সঙ্গে এনসিপির আসন নিয়ে সমঝোতার প্রেক্ষাপটে দলটির নারী সদস্যদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। তো হয়তো অনেকে এনসিপি যে সদস্যরা আছে তারা হয়তো এই বিষয়টা মেনে নিতে পারছে না যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছে এভাবে শান্ত হয়ে যেতে হবে। তো পরিচিতি মুখে ও সম্মুখ সারির অন্তত 2 জন এনসিপি থেকে পদত্যাগ করেছেন। তো অনেকেই করছেন, পদত্যাগের হিড়িক পড়ে গেছে। কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এনসিপির 30 জন কেন্দ্রীয় নেতা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ নেতার কাছে স্মারকলিপি দিয়েছেন। এই নারী সদস্যদের বাইরে যে 30 জন কেন্দ্রীয় নেতা তাদের আপত্তি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সেই সময় সংঘটিত বিভিন্ন অপরাধের প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তো এই বিষয়টা এনসিপির যে নেতৃত্ব আছে তারা অনেক পরে বুঝতে পারল। তো তারা বিভিন্ন জায়গায়, যেখানে যে 6 জন নেত্রী, নুসরাত তাবাচ্ছুম এই ছবি ফেসবুক পোস্ট করে লিখেছেন, ডিল ইজ ডান। তো এটি একটি বিরাট ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি তারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করত স্বতঃস্ফূর্তভাবে, তো যে ছাত্র যারা এনসিপিকে ধারণ বা লালন পালন করতো তারা অনেকেই হয়তো তাদেরকে ভোট দিত এবং পরবর্তী নির্বাচনে তারা আশানুরূপভাবে কোনো ভালো ফল পাইত। কিন্তু সেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া সেরকম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এনসিপির বর্তমান অবস্থা, যে ফুল ফোটার আগেই ফুলকে ধ্বংসে পরিণত করা। যাই হোক, দেখা যাক সামনে বাংলাদেশের কী অবস্থা হয়।